গাইস প্রথমে ভিডিওটা দেখি তারপর পাবলিকের করা ফানি কমেন্টস গুলো পড়ি। 16 বছর বয়সে বাচ্চার বাবা হইতে যাইতাছি, আর বড় ভাই আপনার 30 বছর বয়স হয়ে গেল, এখনো বিয়েই করতে পারলেন না। তুই কি খোসাখুসি বন্ধ করবি না? হয়েছে ভাই, এবার একটু দুসেন। যাক, এখন এই বেটির দুটি সন্তান হয়ে যাবে। শুনলাম তুমি নাকি বিড়ি খাও। আরে ওভাবে বলতে না, একটু ভালো করে বলো। শুনলাম তুমি নাকি বিড়ি খাও। বিড়ি খেতে হয় না তো, তুমি না ভালো ছেলে, বিড়ি খাবে না। হ্যাঁ, বিড়ি খেতে খেতে ভিডিওটা দেখতেছি, কিন্তু আমি তো গাঁজা খাই। ও মাইরি, কি কথা, প্রেমে মজনু হয়ে গেলাম তো। না কা ষষ্ঠী। পানি আনো তো। এখন ওপরে এখন আমি খাবো হাঁসের মাংস। এই দেখো, এটা হচ্ছে হাঁসের মাংস। হাঁসের মাংস, হাঁস পরিষ্কার করা এত পরিমাণে ঝামেলা। আমার খুবই পছন্দ হাঁসের মাংস। বসছে ভালো কথা, লাফালাফিটি কেন করতে হলো? হ্যাঁ, সব লাফাচ্ছে কেন? এত বড় মাংস। হ্যাঁ, আমি নামাজ পড়ি। অবশ্যই 5 ওয়াক্ত পড়া হয় না, কিন্তু যতটুকু আমার পক্ষে সম্ভব আমি পড়ি। যেমন কি আসার সময় জোহরের নামাজটিও পড়ে এসেছি। এখন সব সময় তো নামাজ অন টাইম পড়া যায় না, অবশ্যই কাজা হয়। যখন কাজা হয় তখন যখন বাসায় পৌঁছাই তখন কাজা নামাজগুলো পড়ে নিই। আবার অনেক সময় পড়া হয় না, কাজা নামাজ মিসও যায়। এইভাবেই হচ্ছে। ইভেন খালি আমি নামাজই না, আমি আল্লাহ রহমতে 30টা দিন চেষ্টা করি, বাট অবশ্যই 30টা দিন করা হয় না। আমি কোরআন তেলাওয়াতও করি। কোরআন আলহামদুলিল্লাহ অনেক দূর পড়া হয়েছে। এখন যেমন কি রিভাইজ করছি অ্যান্ড বারবার পড়তে থাকি। আলহামদুলিল্লাহ আমার বাসার সবাই হাজি, সবাই হজ করেছেন। আমি নিজে যেমন উমরা করেছি। সো আপনি বুঝতেই পারছেন আমার ফ্যামিলি হচ্ছে রিলিজিয়াস প্লাস ইন্ডিপেন্ডেন্ট। এটাই উমরার ড্রেস। কি দরকার ছিল জান্নাত থেকে পালিয়ে আসার? ঝাড়ুটা খুঁজে পাচ্ছি না, কেউ কি হেল্প করবা? এত বড় সার্কিট হাউসের মালিককে? সার্কিট হাউসের অবস্থা তো ভয়াবহ। আমাদের ফরিদপুরে সার্কিট হাউস এত বড় হলো কবে?